নমস্কার বন্ধুরা, আজকে এরকম কিছু বাক্য আপনাদেরকে ইংরেজি করিয়ে দেখাবো। এই বাক্যগুলি আমরা প্রায়ই আলোচনা করি, কিন্তু এগুলির ইংরেজি কয়জনে জানায় তা নিয়ে আমার মোটামুটি একটা সন্দেহ রয়েছে এবং এই ইংরেজিগুলি জানা দরকার। যেমন আমরা প্রায়ই বলি জুর যার মুলুক তার, মানে যার টাকা আছে, জোর আছে, তার সব কিছু আছে। তো এই সেন্টেন্সটাকে যদি আমি ইংলিশে দেখি, জুর যার মুলুকদার মুলুক তার, আমার হবে সেন্টেন্সটা হবে মাইট ইজ রাইট। এক কথায় মনে রাখতে হবে, এগুলির কিন্তু কোনো গ্রামাটিক্যাল স্ট্রাকচার নেই যে জুর বলতে স্ট্রেংথ, মুলুক বলতে কান্ট্রি, তার মানে হিজ, এরকম দিয়ে সেন্টেন্স হয় না। এগুলি একটা প্রুভার্ব, মানে প্রচলিত কথা। তো প্রচলিত কথাগুলি আমাদের বাংলাতে যেরকম প্রচলিত কথা রয়েছে, ইংরেজি সাহিত্যে বা ইংরেজিতেও কিছু প্রচলিত কথা রয়েছে। তার মধ্যে একটা হলো জুর যার মুলুক তার। তাহলে আমরা যদি ইংরেজিতে এই সেন্টেন্সটাকে ইংরেজি বলি, জুর যার মুলুক তার হবে মাইট ইজ রাইট। আমরা প্রায়ই বলি মাইট ইজ রাইট, মানে জুর যার মুলুক তার, যার শক্তি আছে তার সব কিছু আছে। আরেকটা সেন্টেন্স আমরা প্রায়ই দেখি যে মানে কারোর কোনো ব্যাপারে নাক না গলানোর জন্য আমরা অনেকেই বলি যে নিজের চরকায় তেল দাও, মানে অন্যের ব্যাপারে সমালোচনা না করে, অন্যের কোনো ম্যাটারে নাক না গলিয়ে নিজের চরকায় তেল দাও। তাহলে যদি এই সেন্টেন্সটাকে যদি আমি ইংরাজি করি, আমার হবে অয়েল ইউর ওন মেশিন। অয়েল ইউর ওন মেশিন মানে নিজের চরকায় তেল দাও। আর জোর যার মুলুক তার মানে মাইট ইজ রাইট। এগুলি প্রচলিত কথা এবং এগুলিরও ইংরেজি রয়েছে। আরেকটা সেন্টেন্স আমরা প্রায়ই দেখি, লক্ষ্মী চঞ্চলা, মানে টাকা থাকে না, কি টাকা শুধু হাতে থাকলে শুধু মানে হাত চুলকায়, কোন সময় টাকাটা খরচ হবে, আর আমরা এরকম কিছু বলি যে লক্ষ্মী চঞ্চলা, মানে টাকা চঞ্চল। তোমার কাছে কিছু টাকা রয়েছে, এগুলি খরচ হতে বেশিক্ষণ লাগবে না। তো আমরা এই লক্ষ্মী চঞ্চলা শব্দটাকে যদি ইংরেজি করি, আমরা ইংরেজিতে বলি ফরচুন, FORTUNE, ফরচুন ইজ ফিকেল, FICKLE, মানে লক্ষ্মী চঞ্চলা, টাকা বেশিক্ষণ থাকে না, টাকা খরচ হয়ে যায়। টাকা শুধু খরচ হওয়ার জন্য মানে মন চাই আর কি। টাকা যদি ঠিকমতো সেভিংস না করে নষ্ট হয়ে যাবে। তাহলে লক্ষ্মী চঞ্চলা মানে ফরচুন ইজ ফিকেল। আর নিজের চরকায় তেল দাও মানে অয়েল ইউর ওন মেশিন, জোর যার মুলুক তার, মাইট ইজ রাইট। এই সেন্টেন্সগুলিকে যদি একটু দেখেন, তাহলে তিনটা প্রবাদ অথবা প্রচলিত কথার ইংরেজি আমরা খুব সহজেই শিখে নিতে পারবো। ওকে।